বাজার থেকে ছোট ছোট ইঁচড় কিনে এনেছিলাম। এখন দেখে মনে হলো একটু অন্যরকমভাবে রান্নাটা করি। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি। দেখো ইঁচড়গুলো কতটা ছোট ছোট সাইজের। এখন আমি এগুলোকে কেটে নেব। দেখো ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর 1 চামচ পোস্ত একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেইটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার দিয়ে আবারও এটাকে ভালো করে কষতে থাকবো। দেখো কষতে কষতে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম। আলুর মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম ইঁচড়টা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষতে থাকবো। ইঁচড় দেওয়ার পরে একটু ভালোভাবে কষে নিচ্ছি। দেখো কষতে কষতে কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে, আর তেলটা চারিদিক দিয়ে ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, নিরামিষ এঁচড়ের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। এখন একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষে নিলাম। দেখো কষতে কষতে কত সুন্দরভাবে মশলাটা মিশে গেছে। আর এখন যেভাবে গ্রেভি রাখবো সেইভাবে আমি জলটা দেব। আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি। 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে একটু উপর নিচ করে নেড়ে দিলাম, আর দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব।